ভোটের দিন দুপুর দেখতেই পাচ্ছেন, একদম রোদ, আকাশে উজ্জ্বল রোদ রয়েছে। আমরা এই কালের পক্ষ থেকে পৌঁছে গেছি আমডাঙ্গা বিধানসভায়। আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের দারিয়াপুর অঞ্চলে আমরা রয়েছি। আমডাঙ্গার চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের এখানে দারিয়াপুর অঞ্চলের ভোটাররা রয়েছেন। আমি জেনে নেব আপনাদের ভোট কেমন চলছে। ভালো চলছে। কি মনে হচ্ছে? শান্তিপূর্ণ ভাবে হচ্ছে। কি মনে হচ্ছে আমডাঙ্গায় এবার কারা এগিয়ে থাকবে? কি মনে হচ্ছে? টিএমসি এগিয়ে থাকবে। এখানে তো আইএসএফ ক্যান্ডিডেট দিয়েছিল। নেই। আচ্ছা, ভাইয়া অর্জুন সিং তিনি তো বলছেন আমডাঙ্গার মুসলিমরা আপনারা সবাই নাকি অর্জুন সিংকে ভোট দেবেন। কি বলছেন? ও তো মিথ্যাবাদী। ও তো মিথ্যাবাদী। আচ্ছা, আপনারা পার্থভৌমিক ক্যান্ডিডেট আপনাদের এখানে এসেছেন, কি বলবেন? আপনাকে আমি বলি যে চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েত অন্তর্গত দারিয়াপুর 52 এবং 53, এখানে গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব হচ্ছে ভোটার অধিকার। এখানে আপনি দেখছেন যে সবাই উৎসবের মেজাজে ভোট দিচ্ছে এবং এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গ্রামের সমস্ত মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট হচ্ছে। ভারতবর্ষের ইতিহাসে বিজেপি দারিয়াপুর বা চণ্ডীগড় পঞ্চায়েতের বিজেপি কোথাও নেই। ভুল করে একটা দুটো পড়তে পারে, এখানে আইএসএফও নেই। মূলত 2-4টে সিপিএম এর ভোট আছে। আর মানুষ, এই অঞ্চলের মানুষ, এই দারিয়াপুরের মানুষ দুহাত ভরে মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য প্রার্থী পার্থ ভৌমিককে তার উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন এবং তার এটা সবচেয়ে বড় নমুনা আপনি দেখতে পাচ্ছেন। আমরা জানি যে এই অঞ্চল অর্থাৎ এই আমডাঙ্গা বরাবর তৃণমূলকে লিড দেয়। এবার কি মনে হয় সেই ধারা অব্যাহত থাকবে? হ্যাঁ, অবশ্যই বেশি হবে। আমরা 50,000 বেশি হবে। আচ্ছা, আপনার নাম? মোশাররফ হোসেন গোল্লার। আপনার ভোট দিয়েছেন? হ্যাঁ, ভোট দিয়েছি। এবার লাইন দিয়ে মানুষ ভোট দিচ্ছে? হ্যাঁ, একদম লাইন দিয়ে। দাদা বলুন, কেমন ভোট হচ্ছে? খুব সুন্দর পরিবেশে ভোট হচ্ছে, কোনো অসুবিধা নেই। গতবারের তুলনায় এবারে আমরা টিএমসি এর পক্ষে অনেক বেশি লিড দেবো। গতবার তো 35,000-এর বেশি ভোটে বিধানসভায় লিড দিয়েছিল। এবারে 50 থেকে 60,000 লিড আছে আমাদের। চ্যালেঞ্জ আমডাঙ্গা বিধানসভায়। কি হিসাবে বলছেন এত লিড হবে? উন্নয়ন দেখে করছি। তাহলে আমডাঙ্গার মানুষ কিন্তু বদলায়নি। আমরা দেখতে পাচ্ছি আমডাঙ্গার মানুষ যারা 2021-এর বিধানসভা ভোটে রেকর্ড সংখ্যক ভোট দিয়ে তৃণমূলকে জিতিয়েছিল, এখানে আমডাঙ্গার এত মানুষ রয়েছেন, আমডাঙ্গার মানুষ কিন্তু বদলায়নি। আপনারা কি বলবেন, একটু বার্তা দিন। ধর্মীয় মেরুকরণে কোনো ফ্যাক্ট হবে না। যে রাম মন্দির যে ইস্যুটা ছিল ওটা কোনো ফ্যাক্টর হবে না। এখানে উভয় পক্ষের সম্প্রীতির বার্তা, এখানে প্রচুর ভোটে লিড। দাদা বলুন, আপনি কি বার্তা দিচ্ছেন? বার্তা দিচ্ছে বলছে আপনি স্বতঃস্ফূর্ত ভোটারদের স্বতঃস্ফূর্ত দেখছেন যে নিজের ভোট নিজে দেখেছে। প্রত্যেক উন্নয়নের ভোট, মমতা ব্যানার্জির ভোট। এই ভোট ভারতবর্ষের কে বার্তা দিতে চাইছে যে মানুষ, বাংলার মানুষ শান্তি এবং সম্প্রীতির স্বার্থে ভোট দিচ্ছে এবং শৃঙ্খলা এবং শান্তির পক্ষে। ব্যারাকপুরে এবার যে একটা আওয়াজ যে আমরা সন্ত্রাস নাই শান্তি চাই, আমরা ব্যারাকপুরের পক্ষ থেকে সর্বাধিক বেশি লিড দিয়ে আমরা পার্থ ভৌমিককে বিপুল ভোটে জয়যুক্ত করব। আপনি তার নমুনা দেখতে পাচ্ছেন। আমার নাম মিজানুর রহমান, যুব নেতৃত্ব। আচ্ছা, আপনি একটা কথা বলুন যে আইএসএফ তো ক্যান্ডিডেট দিয়েছে, তার প্রভাব এই মুসলিম বেল্টে কতটা পড়তে পারে? শুনুন, এই দুটো বুথে আছে 52 এবং 53। আপনি নিজে গিয়ে স্কুল থেকে ঘুরে আসুন এবং এই গ্রামের সমস্ত মানুষের দেখুন, আইএসএফ কোনো ফ্যাক্টর নাই। আইএসএফ কে কেউ করে না। আইএসএফ এবং বিজেপি দুটোই সাম্প্রদায়িক দল। এই দুটো থেকে মানুষ দূরে থাকতে চায়। আইএসএফ এখানে নেই, কোনো পোলিং এজেন্ট ছিল না এবং কাউকে জোর করে নয়। মানুষ সরাসরি এসছে, তারা কেউ বলতে পারবে না আমরা কাউকে জোর করে আটকেছি, বা মানুষ তার স্বতঃস্ফূর্ত মনোভাব, স্বতঃস্ফূর্ত উৎসবের মেজাজে মানুষ ভোট দিচ্ছে। এখানে আইএসএফ বা বিজেপি কিছু নেই। এখানে সমস্ত ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষে থাকছে। দাদা কি বলবেন, এখানে ভোট কতটা উৎসবের মেজাজে হচ্ছে? একদম আনন্দের উৎসবে, আমরা মনে হচ্ছে ঈদ উৎসব করছি। আমরা এত সুন্দর ভোট হচ্ছে শান্তিপূর্ণ ভাবে। পাত্তর ভোট আমরা এখানে মিনিমাম 60,000 ভোটে জিততে পারব না। আপনি তো নতুন ভোটার বোধহয়, তাকে এবার কি মনে হচ্ছে এলাকার ঠিকঠাক ভোট হচ্ছে? একদম নিশ্চিন্ত ভোট। আমরা দেখলাম যে এলাকায় মানুষ একটা উৎসবের মেজাজে এখানে ভোট দিচ্ছেন আমডাঙ্গা অঞ্চলের মানুষ। ব্যারাকপুর লোকসভার আমডাঙ্গা বিধানসভা কেন্দ্র থেকে শোভনলাল রাহার প্রতিবেদন, এই কাল।